পুরোপুরি শেষ হয়ে যায়নি, বাজারে এখনও পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে ফুলকপির দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো তো। সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে। দুর্দান্ত স্বাদের ফুলকপির কোরমা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবারের বোটাটা কেটে বাদ দিয়ে গোটা গোটা ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। বড় সাইজের চালানি ফুলকপির থেকে এরকম মিডিয়াম সাইজের দেশি ফুলকপি খেতে কিন্তু বেশি টেস্ট। আর এই রেসিপিটি বানানোর জন্য ফুলকপির ফুলগুলো যদি একটু বড় রাখা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে সমস্ত ফুলগুলোকে আলাদা করে নেবার পর যদি দু একটা বেশি বড় সাইজের ফুল থাকে তাহলে এভাবে কেটে নিতে হবে। যদি এর ভেতরে কোনো রকম পোকামাকড় থাকে তাহলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে চট করে সেটা বেরিয়ে যায়। এবার খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে এলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেকে 1 মিনিট মতো এগুলোকে বয়েল করে নেবার পর নামিয়ে নিচ্ছি। ফুলকপি থেকে সমস্ত জলটা ঝরিয়ে নেবার পর একটা বাটিতে এগুলোকে তুলে নিলাম। এবার এই ফুলকপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদ। এভাবে শেক করে খুব সুন্দর করে নুন হলুদ মেখে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কপিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফুলকপি এভাবে একটু ভেজে নর্মাল রান্না করলেও সহজে কিন্তু ভেঙে যায় না, আর খেতেও খুব ভালো লাগে। 2-3 মিনিট ধরে ফুলকপিগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 কাপ পরিমাণে টমেটো পেস্ট। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গেই মিশিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া 1/2 কাপ পরিমাণে টক দই আর মিডিয়াম সাইজের 1 বাটি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। খুব সুন্দর করে একটু সময় নিয়ে সমস্ত মশলাটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্নাটা করতে করতেই খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, যেটার কারণে খাওয়ার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। ঝোলটা খুব সুন্দর করে ফুটে এলে ভেজে রাখা সমস্ত ফুলকপিগুলো মিশিয়ে দিলাম আর ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নিতে হবে, কারণ এই রেসিপিটি একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগবে। নামানোর আগে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। বেশিরভাগ রান্নাতেই ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই তোমাদের যদি ইচ্ছে হয় এখানে কিন্তু 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিতে পারো। তাছাড়াও কিন্তু এই রেসিপিটি খেতে খুব একটা খারাপ লাগবে না। যাই হোক, রান্নাটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে হবে এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।